ওয়েলকাম স্টুডেন্টস, জেইই অ্যাডভান্সের আর একটা প্রবলেম আমাদের এখানে রয়েছে। কি বলেছে প্রবলেমটাতে? বলছে টেবিল টেনিস বল হ্যাজ রেডিয়াসটা দিয়ে দিয়েছে, মাসটা বলে দিয়েছে, ইট ইজ স্লোলি পুশড ডাউন ইনটু আ সুইমিং পুল টু আ ডেপথ ডি। কতটা ডেপথে পুশ করেছে বলে দিয়েছে, বিলো দ্য ওয়াটার সারফেস অ্যান্ড দেন রিলিজড ফ্রম রেস্ট। ইট ইমার্জেস ফ্রম দ্য ওয়াটার সারফেস অ্যাট স্পিড ভি উইদাউট গেটিং ওয়েট অ্যান্ড রাইজেস আপ টু আ হাইট এইচ। হুইচ অফ দ্য ফলোয়িং অপশানস আর কারেক্ট? আগে প্রবলেমটা কি বলেছে বলি, তারপরে অপশানগুলো দেখছি। এই মনে করো আমার একটা সুইমিং পুল, একটা বলকে আমরা পুশ করে ডি ডেপথ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি, এর মাস রেডিয়াস বলা আছে। এবারে ছেড়ে দিলে কি হচ্ছে, ছেড়ে দিলে একা একাই এরকম ওপরে উঠে আসছে, যখন এখান থেকে ওয়াটার সারফেস লিভ করছে তখন এর ভেলোসিটি থাকছে ভি, এটা বলা আছে। এবারে বলেছে, প্রথমে বলেছে দ্য ওয়ার্ক ডান ইন পুশিং দ্য বল টু দ্য ডেপথ ডি ইজ এত। তাহলে ডি ডেপথে পুশ করতে কতটা ফোর্স আমাকে দিতে হয়েছে, কতটা ওয়ার্ক ডান আমাকে করতে হয়েছে সেটা বার করতে হবে। তাহলে দেখো এইখানে যদি আমাকে বলটাকে ধরে রাখতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার এই দিকে কত ফোর্স থাকবে? ডাউনওয়ার্ড ফোর্স থাকবে এমজি, আপওয়ার্ড একটা ফোর্স থাকবে বাউয়েন্সি ফোর্স। এখন যেহেতু বলটা হালকা দেন ওয়াটার, সো এটার একটা আপওয়ার্ড ফোর্স রেজাল্ট্যান্ট থাকবে। তাহলে বলটাকে এখানে রাখতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে একটা ডাউনওয়ার্ড ফোর্স কিন্তু দিয়ে রাখতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত নামিয়ে যেতে গেলে এই কনস্ট্যান্ট ডাউনওয়ার্ড ফোর্সটা আমাকে দিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি, দেখো, এফ প্লাস এমজি ইজ ইকুয়াল টু বাউয়েন্সি ফোর্স, এটা বলতে পারি। তাহলে এইখানে আমাদের যে নেট ফোর্স যেটা আমাদেরকে দিয়ে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এফ বি মাইনাস এমজি। তাহলে বাউয়েন্সি ফোর্স কী হবে? বাউয়েন্সি ফোর্স হবে 4/3 পাই আর কিউব ওয়াটারের ডেন্সিটি জি মাইনাস এমটা তো বলা আছে এর মাস ইন্টু জি। সব ভ্যালুগুলো যদি আমরা পুট করি, 4/3 পাই আর এর ভ্যালু দেওয়া আছে 3/2 ইন্টু 10⁻⁻² হোল কিউব, সিগমা হচ্ছে 10⁻³ মাইনাস এম হচ্ছে 22/7 ইন্টু 10⁻³ ইন্টু জি এর ভ্যালুটা 10, এত নিউটন। এটা হলো আমাদের যে ফোর্সটা আমাকে ডাউনওয়ার্ড দিতে হয়েছে বলটাকে ডি ডেপথে নামানোর জন্য। এটা ক্যালকুলেশন করে দেখি কত হচ্ছে। 4/3 পাই আর কিউব আছে, তার মানে 27/8 ইন্টু 10⁻⁻6 আর 3, তার মানে আলটিমেট 10⁻³ মাইনাস 22/7 ইন্টু 10⁻³ ইন্টু 10 নিউটন, 2 এখানে 9 আর পাই মানে 22/7, তাহলে 22/7 ইন্টু 10⁻³ যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে 9/2 মাইনাস 1 ইন্টু 10 নিউটন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে দেখে নিই একটুখানি। এটা হচ্ছে 4.5 মাইনাস 1 মানে 3.5, তাহলে 22/7 ইন্টু 3.5 ইন্টু 10⁻² নিউটন। এই তিনটাকেও নিয়ে নিয়েছি একবারে। সো দ্যাট ইজ ইকুয়াল টু আমার ফাইনালি আসছে যেটা 0.5, তার মানে 11 ইন্টু 10⁻² নিউটন বা 0.11 নিউটন। এইটা আসছে হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্সটা, যে ফোর্সটা আমাদের লাগছে সেই ফোর্সটা হচ্ছে 0.11 নিউটন, যে ফোর্সটা দিয়ে আমাকে নিচে পুশ করতে হয়েছে। আর কতটা ডেপথ পুশ করেছি? আমি ডি ডেপথ পুশ করেছি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কী পেয়ে যাবো? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, ফোর্স হচ্ছে 0.11 নিউটন ইন্টু ডি হচ্ছে আমার 0.7 মিটার, তাহলে এটা হয়ে যাবে 0.077 জুল। তাহলে বলটাকে পুশ করতে আমার কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে? 0.7077 জুল। তাহলে এই অপশানটা ঠিক আছে, আমার এই অপশানটা কারেক্ট অপশান।
তারপরে বলেছে দেখো বিয়েরটা, ইফ উই নেগলেক্ট দ্য ভিসকাস ফোর্স ইন ওয়াটার, মানে ভিসকাস ফোর্সের ব্যাপারে কিছু ধরতে বারণ করেছে। তাহলে এখন আমরা ভিসকোসিটির ব্যাপারে কিছু যাচ্ছি না। তাহলে বলছে ইফ উই নেগলেক্ট দ্য ভিসকাস ফোর্স ইন ওয়াটার, তাহলে বলেছে স্পিডটা ভি ইকুয়াল টু 7 মিটার পার সেকেন্ড হবে নাকি, মানে এখানের এই যে স্পিডটা, এই স্পিডটা 7 মিটার পার সেকেন্ড হবে নাকি দেখতে হবে। তাহলে আমাকে এই ভিটা বার করতে হবে। আচ্ছা, এবারে দেখো যদি আমরা এই ফোর্সটাকে অমিট করে দিই, এই ফোর্সটাকে যদি তুলে দিই সঙ্গে সঙ্গে, তাহলে আনব্যালেন্স ফোর্সের জন্য ও এই দিকে উঠবে। আচ্ছা, এইখানে ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি ছিল এখানে ইনিশিয়ালি 0। তাহলে এখানে এখন কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি 0, আর পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে ওয়ার্ক ডানটা আমরা বাইরে থেকে করেছি, তার মানে 0.077 জুল, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তার মানে এটা হচ্ছে এখানে এখন টোটাল এনার্জি। আর এই জায়গায় গিয়ে আমাদের এইখান থেকে এই পর্যন্ত যেহেতু পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ এইটা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত গেলে পোটেনশিয়াল এনার্জিটা কমতে কমতে 0.077 জুলই কমে যাবে, আর সেই পোটেনশিয়াল এনার্জিটাই কিসে কনভার্ট হয়ে যাবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে কাইনেটিক এনার্জি হয়ে যাবে 12 mv²। তাহলে এইখানে যদি কাইনেটিক এনার্জি হয়ে যায় 12 mv², আর সেটা কম্পেনসেটেড বাই দিস পোটেনশিয়াল এনার্জি, মানে দিস পোটেনশিয়াল এনার্জি ইজ কনভার্টেড টু দিস কাইনেটিক এনার্জি, তাহলে আমরা বলতেই পারি 12 mv² ইজ ইকুয়াল টু 0.077। এখান থেকে ভি স্কোয়ারটা ক্যালকুলেট করি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.077 ইন্টু 2/m, m মানে হচ্ছে 22/7 ইন্টু 10⁻³ এক লাইন আমি করলাম, 0.077 ইন্টু 2 ইন্টু 10⁻³ ইন্টু 7/22। দেখি এবার তাহলে কি হচ্ছে, 0.007 ইন্টু 10⁻³ আছে, তাই না? তার মানে 1 2 3, তার মানে এটা 7 হয়ে যাচ্ছে। তাহলে 7 ইন্টু 7 ভি² ইকুয়াল টু, সো ভি ইকুয়াল টু আমার আসছে 7 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড অপশানটাও কারেক্ট অপশান আছে, যে যখন নেগলেক্ট করি যদি আমরা ভিসকাস ফোর্সটাকে, তাহলে যখন এ সারফেসটা লিভ করছে তখন 7 মিটার পার সেকেন্ডের ভেলোসিটি হবে। ওকে, এবারে বলেছে ইফ উই নেগলেক্ট দ্য ভিসকাস ফোর্স ইন ওয়াটার দেন হাইট এইচ, মানে এরপরে এ আবার এখান থেকে এইচ হাইটে উঠেছে, এই হাইটটাকে আমরা এইচ বলছি। তাহলে এই এইচ হাইটটা এবার ক্যালকুলেট করতে হবে, দেখেছে 1.4 হবে। তাহলে এইচ হাইট মানে এখানে ফাইনাল ভেলোসিটিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি ফাইনাল ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার, মানে ভি স্কোয়ার মাইনাস 2gh, সো h শুড বি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2g। তাহলে h ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এই প্রবলেমটায়? আমাদের h ইকুয়াল টু আসছে ভি স্কোয়ার মানে ওই 7 ইন্টু 7 বাই 2g, মানে 2 ইন্টু 10 মানে 49/20, যেটা অবভিয়াসলি বুঝতে পারছি 1.4 এর থেকে বড়, কারণ এটা 2 এর থেকে বড়, 220 আর 40, তাহলে 2 এর থেকে এটা বড় যেহেতু, সো দিস ইজ নট ইকুয়াল টু 1.4। তার মানে এই অপশানটা কিন্তু আমার কারেক্ট অপশান নয়, তাহলে এই অপশানটা আমাদের ভুল অপশান। এবারে লাস্ট অপশানটা একবার দেখি। লাস্ট অপশানটা কি বলেছে? দ্য রেশিও অফ ম্যাগনিটিউড অফ দ্য নেট ফোর্স এক্সক্লুডিং দ্য ভিসকাস ফোর্স টু দ্য ম্যাক্সিমাম ভিসকাস ফোর্স, এটা বার করতে হবে। তাহলে কার কার রেশিও বার করতে হবে? এফ নেট আর এফ ভিসকাস ম্যাক্সিমাম। আচ্ছা দেখো, এফ নেটটা আমরা এখানে বার করে রেখেছি, দেখো 0.11 নিউটন বার হয়ে আছে আমার, এটা তাহলে 0.11 বসিয়ে দিলাম। এবারে এস ভিসকাস ম্যাক্সিমাম ব্যাপারটা একটু বুঝি। দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ভিসকাস ফোর্স আছে, আর ভিসকাস ফোর্সের ফর্মুলা কি? 6π∗r⁴। এবারে এই সারফেসের মধ্যে মানে ওয়াটার সারফেসের মধ্যে সব থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি কিন্তু বলটার এই জায়গাতেই হচ্ছে, তাহলে এই জায়গাতেই ভিসকাস ফোর্সটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ভি এর ভ্যালু যদি আমরা ওই 7 পুট করি, তাহলে ওটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভিসকাস ফোর্স হবে। ভেলোসিটির ভ্যালুটা যদি আমরা 7 মিটার পার সেকেন্ড পুট করি, যেটা একদম আপার সারফেসে হচ্ছে, তাহলে এটা হচ্ছে 0.11 ডিভাইডেড বাই 6 ইন্টু 22/7 ইন্টু ইটার ভ্যালু দিয়ে দিয়েছে দেখো এখানে 10⁻³ ইন্টু রেডিয়াসের ভ্যালু দিয়ে দিয়েছে 3/2 ইন্টু 10⁻², আর ভি তো আমরা এক্ষুনি পেলাম 7 ইন্টু 7। তাহলে এই 7-এর সঙ্গে এই 7টা ক্যান্সেল করছে, এই 2 এর সঙ্গে এই 3 ক্যান্সেল করছে, তাহলে কি থাকছে একটু দেখি, 0.11 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 9 ইন্টু 22,
তাহলে এখানে 11 ইন্টু 10⁻³ করে নিই, তার মানে এখানে চলে আসবে ইকুয়াল টু 11 ইন্টু 10⁻³/9 ইন্টু 22। তাহলে দেখো এটা 2 চলে আসছে, তাহলে এটা ইকুয়াল টু 1000/9 ইন্টু 2, 2 ক্যান্সেল হয়ে গেলে 500 হবে, ইকুয়াল টু 500/9, এটা কিন্তু আমার আসছে। তাহলে এইখানে যেটা বলেছে যে রেশিও অফ ম্যাগনিটিউড অফ নেট ফোর্স আর ম্যাক্সিমাম ভিসকাস ফোর্স, সেটা 500/9, সেটাও আমরা দেখলাম ঠিক। তাহলে এটাও একটা মাল্টিপল অপশান কারেক্টের প্রবলেম ছিল। কোন কোন অপশানগুলো কারেক্ট? এ এরটা কারেক্ট, বি এরটা কারেক্ট অ্যান্ড ডি এরটা কারেক্ট। এই তিনটে হলো আমাদের কারেক্ট অপশান। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে কোন জায়গাটা বুঝতে পারো নি, আমি অবভিয়াসলি তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। এবং নেক্সট ক্লাসে আমরা আরও একখানা এরকম টাইপেরই প্রবলেম দেখার চেষ্টা করব।